নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই কিন্তু অনেক অনেক ভালোবাসা। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এই রেসিপিটা তো একদমই এত সহজে ঘরে তৈরি করে নেবে, পুরো রেস্টুরেন্টের মতো। কি বলবো, বাই দেবে। আমি চৈতালি আর তোমরা দেখছো চৈতালি লাইফস্টাইলের নিত্য নতুন রেসিপি। আজকের রেসিপিতে থাকছে কিন্তু দই পটল। হ্যাঁ, আলু দিয়ে আর পটল দিয়ে দই দিয়ে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে, ডিপ থেকে যেন জল ঝরতেই থাকবে। তো চলো বেশি ভাড্ডা বকে ভিডিওটা শেয়ার করা যাক। আমি কিন্তু অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে কিন্তু দিয়ে দিয়েছি সর্ষের তেল। হ্যাঁ, আজকে পুরোটাই কিন্তু সর্ষের তেলেই হবে। তারপরে নিয়ে নিয়েছি মাঝারি সাইজ পটল, 5 থেকে 6টা। মাঝখানে জাস্ট কেটেই, কিন্তু বেশি ছোট করিনি, বড় করেই কেটেছি। কাটার পর দেখো আমি লাল লাল করে কিন্তু ভাজা করে তুলে নেব। তারপরে এখানেও ম্যাক্সিমাম মাঝারি সাইজ 2খানা আলু কিন্তু ছোট করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে। তারপর লাল লাল করে কিন্তু আলুগুলো আমি ভাজা করে নেব। তো এদিকে দেখো আমার আলু তো যেহেতু ভাজা হয়ে গেছে, আর এখানে দিয়ে দিয়েছি ফোড়নে তেজপাতা আর সাদা জিরে আর 2টো লবঙ্গ। তেজপাতা ওগুলো দেওয়ার ফোড়নের পর কিন্তু দিয়েছি গুঁড়ো মশলা, জিরে হাফ চা চামচ, ধনে হাফ চা চামচ আর কাশ্মীরি লঙ্কা। তারপরে দিয়েছি বাটা মশলায় পেঁয়াজ, রসুন আর টমেটো বাটা। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 3খানা। দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। লাল তেল তেল ছাড়ার পরে কিন্তু হালকা দই দেব। তো যেহেতু এই রেসিপিটা পুরোটাই দইতে হবে, তো আমাদের বাড়িতে কেউ দই অতটা খেতে পছন্দ করে না, তার জন্য আমি কিন্তু হালকাই দিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু এর থেকে একটু বেশি দিয়ে, যারা টক খেতে ভালোবাসো তারা একটু বেশি দিয়েই কিন্তু খেতে পারো। তারপরে দইটা দেওয়ার কষানোর পর কিন্তু আমি পটল আর আলুটাও কিন্তু দিয়ে ভালো করে কষিয়ে নেবো। হালকা জল দিয়ে কিন্তু, যেহেতু কষাবো সেদ্ধটা হবে তার জন্য, তো হালকা জল দিয়ে দেখো অনেকক্ষণ ধরে কিন্তু আমি কষিয়ে নেব। প্রায় ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিটের মতো ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর জলটা যেহেতু ফুটে গেছে, আর এবার কষাতে কিন্তু বেশি টাইমও লাগবে না। তো সবার লাস্টে আমি কিন্তু চিনি আর ঘি দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর আমার দেখো কষানোটা গাইস এত সুন্দর হয়েছে না, জাস্ট খেতে। আর এটা পুরো রেস্টুরেন্ট পুরো ফেল। আর এরকমভাবে যদি রান্না করে সবাইকে দাও, সবাই জাস্ট তোমার ফিদা ফিদা রান্না। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই সেটা তো কমেন্ট করে তোমরা জানাবে। আর কারা কারা এইভাবে দই পটল খাও সেটাও কিন্তু জানাবে। এইভাবে যদি দই পটল খাওয়া হয় তাহলে আর কিন্তু মাছ মাংস একদমই লাগবে না। তো তোমরা সবাই একবার যারা যারা খাওনি প্লিজ ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে? তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। যারা যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো সবাইকে টাটা।